পালা বদল হলেও লাইন যেন পিছু ছাড়ছে না সাধারণ মানুষের, কখনো ডিবিটি সংক্রান্ত পরিষেবার জন্য, কখনো বিভিন্ন সরকারি যোজনার কাজে। এবার রান্নার গ্যাসের ইকেওয়াইসি ঘিরে গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসের বাইরে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। 16 আগস্টের মধ্যে ইকেওয়াইসি সম্পন্ন না করলে গ্যাসের জন্য প্রায় 2000 টাকা দিতে হবে, এমন খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েছেন বহু গ্রাহক। শিলিগুড়ি শহরের বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসের বাইরে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন গ্রাহকরা। তবে ইকেওয়াইসি নিয়ে ছড়িয়ে পড়া আতঙ্কের মধ্যে গ্রাহকদের আশ্বস্ত করেছেন নর্থ বেঙ্গল সিকিম ইন্ডিয়ান ডিস্ট্রিবিউটরদের সেক্রেটারি কৌশিক সরকার। তাঁর বক্তব্য, বিষয়টি নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। গ্যাস ডেলিভারির পর গ্রাহকের বাড়িতে যে স্লিপ দেওয়া হয় তার নিচে ইকেওয়াইসি সংক্রান্ত তথ্য উল্লেখ থাকে। যাদের ইকেওয়াইসি প্রয়োজন তারা ওয়েবসাইটের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরের সাহায্যে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। এদিকে সরকারি তথ্য অনুযায়ী ইকেওয়াইসি মূলত যাদের এলপিজি সংযোগে এখনও আধার ভিত্তিক বায়োমেট্রিক অথেন্টিকেশন হয়নি তাদের জন্য প্রযোজ্য। পেট্রোলিয়াম মন্ত্রকের আগেও ব্যাখ্যাতে বলা হয়েছে ইকেওয়াইসি বিনামূল্যে করা যায়, রিফিল সরবরাহ বন্ধ হয়ে যাবে, এমন কোনো সাধারণ নির্দেশ নেই। তবে 16 আগস্টের সময়সীমা নিয়ে বর্তমানে বিভিন্ন প্রতিবেদনে তথ্য প্রকাশিত হওয়ায় গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাই আতঙ্কিত না হয়ে নিজেদের ইকেওয়াইসির বর্তমান স্ট্যাটাস যাচাই করাই এখন সব। অনলাইনের ওটিপি কাজই করছে না সার্ভার। আমি কমসে কম 100 টাইমস চেষ্টা করেছি, তারপর আমি এলাম। অনলাইন হচ্ছে না, ওটিপি আসছে না। 100 বার কমসে কম না, দাঁড়িয়ে বেশিক্ষণ নাই, আমি আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এখন তো সেটা তো করতেই হবে, না সরকার অনলাইন হচ্ছে না। অনলাইন হলে তো কোনো প্রবলেমই হবে না, অনলাইনই হচ্ছে না। প্রবলেম হচ্ছে কিন্তু এখন যে পেশেন্ট আছে মনে করবো ওকে নিয়ে আসতে হবে। এখন আমি দাঁড়িয়ে আছি, পেশেন্ট নিয়ে আসতে হচ্ছে। ও পেশেন্ট তার নামে গ্যাসের কেওয়াইসির জন্য কি বলতে বলেছে? কেওয়াইসি করতে বলছেন না, গ্যাসের দাম 2000 টাকা নিবে। কি বলবেন এই যে বারবার করে লাইনে দাঁড়াতে হচ্ছে? সরকার তো বলেছিল যে এই সরকার আসলে লাইনে আর দাঁড়াতে হবে না। কি বলবেন? হ্যারাসমেন্ট লোকের বাড়ি কাজ করে আসা, তাহলে হ্যারাসমেন্ট না? লোকের বাড়ি কাজ করে, তারপর কাজ করে কাজ ফেলে দিয়ে আসি, আবার যাবো, আবার হ্যারাসমেন্ট না? আর কি বলবেন? তারপর আমি থেকে আসি অরবিন্দগুলি কাজ করি, বাড়ি শান্তি নেবে, আরো ভিতর থেকে আবার ওখান থেকে আবার বাড়ি যাবো। আমি জানি না এখনো পর্যন্ত, এখন যাই বলবেন এই যে বারবার করে যে এই যে লাইনে আমাদেরকে সবসময় ইনভলভ করবে একটা কাজের মধ্যে, যাতে আমরা অন্য কোনো জায়গায় যেতে না পারি। এই তো আর কি। নাম অভিজিৎ গুহ।